সম্মানিত দর্শক, আপনারা দেখছেন বরাকের আওয়াজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আজকে একটি মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে আলোচনা করব। আগে আমরা শুনতাম কখনো কখনো বাংলাদেশে ট্রেন দুর্ঘটনা ঘটতেছে, কিন্তু ইদানিং ভারতবর্ষে একের পর এক ট্রেন দুর্ঘটনা ঘটে যাচ্ছে। প্রথমে ঘটল উড়িষ্যায়, পরে পশ্চিমবঙ্গে, এখন ঝাড়খণ্ডে। আজকে ঝাড়খণ্ডে দুর্ঘটনা ঘটেছে ট্রেন হাওড়া থেকে মুম্বাইমুখী যাত্রায় ছিল। মুম্বাইগামী ট্রেনটা ঝাড়খণ্ডে এসে দুর্ঘটনার কবলে পড়ে। আমি কিছু বুঝতে পারছি না, এত উন্নত টেকনোলজি থাকা সত্ত্বেও কিভাবে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়। জাপানে উড়ন্ত ট্রেনের পরিকল্পনা করতেছে জাপান সরকার, আর স্থলপথে চলা ট্রেনগুলি ভারতবর্ষে বারবার হাদসা হচ্ছে, বারবার দুর্ঘটনার শিকার হচ্ছে। ডাবল ইঞ্জিন সরকারের কি কোনো দায় দায়িত্ব নেই? একবার দুর্ঘটনা ঘটার পর সব কিছু ঠিকঠাক করা তো উচিত ছিল। নিশ্চয় যারা কন্ট্রোল রুমে ছিল তারা কি করতেছিল তাদেরকে তলব করা উচিত ছিল, কিরূপ তারা কাজকর্ম চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি বলবো এর কারণটা হলো বিশেষ করে এই যে ঘুষের মাধ্যমে যারা চাকরি পায়, কোটার মাধ্যমে যারা চাকরি পায়, মেধাদেরকে বঞ্চিত করে, সেই সরকারের এই গাফিলতির কারণে আজকে বড় বড় দুর্ঘটনার শিকার হচ্ছে। রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হচ্ছে, জনতার প্রাণহানি হচ্ছে। সেজন্য ডাবল ইঞ্জিন সরকারের কাছে আমার অনুরোধ, সেই দিকে লক্ষ্য রাখুন যাতে বড় বড় দুর্ঘটনা থেকে রেল বিভাগকে সতর্ক রাখুন কিভাবে সঠিকভাবে পরিচালনা করে। তারা কন্ট্রোল রুমে বসে বসে এসির বাতাস খেলে হবে না। দ্বিতীয়ত প্রসঙ্গ হলো বাংলাদেশে পুনরায় উত্তপ্ত পরিস্থিতি। ছাত্ররা পুনরায় রাস্তায় নেমেছে এই কালনাগিনীর বিরুদ্ধে। কালনাগিনী যদিও শর্ত মেনে নিয়েছে, কিন্তু এখন নির্বিচারে গ্রেফতার চালিয়ে যাচ্ছে এবং জামাতে ইসলামী নামক একটি রাজনৈতিক দলকে ব্যান করে ফেলছে। তাই বাংলাদেশ এখন যাচ্ছে আমার মনে হয় কমিউনিস্ট কান্ট্রির রুলস মতো শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি। এই যে পার্শ্ববর্তী কমিউনিস্ট রাষ্ট্র চীন এবং রাশিয়া, একদলীয় সরকার, একদলীয় রাষ্ট্র ব্যবস্থা, সেই দেশে একটাই রাজনৈতিক দল। সেইভাবে বাংলাদেশের কালনাগিনী বোধহয় চাচ্ছে জামাতে ইসলামীর পর নিষিদ্ধ হতে পারে বিএনপি। বাংলাদেশ সরকার বোধহয় চাচ্ছে কমিউনিস্ট রাষ্ট্র ব্যবস্থা চালু করা। যেভাবে চীন রাশিয়ায় একদলীয় রাষ্ট্র ব্যবস্থা, এক দল থেকে 4-5 জন দাঁড়াতে পারবে, এর মধ্যে জনতা যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে। তার এই দলে যদি সবাই এই 4-5 জন যদি করাপশন দুর্নীতিবাজি হয়ে থাকে, দুষ্ট শয়তান বদমাশ হয়ে থাকে, তার 5 জন থেকে যে কোনো একজনকেই চিনবে, প্রকৃত জ্ঞানী গুণীরা বঞ্চিত হবে। সেজন্য বাংলাদেশের মানুষের কাছে আমার অনুরোধ, এই কালনাগিনীর দুষ্ট পরিকল্পনাটাকে আপনারা বেচতে দিন। আর বিশ্ববাসীর কাছে আমার অনুরোধ, বাংলাদেশ সরকারের এই নীতি নির্ধারণের উপর, এই নিয়ম নীতির উপর যেন নজরদারি করা হয়। তৃতীয় প্রসঙ্গ, মধ্যপ্রাচ্যে যে তমতম পজিশন ইসরায়েল এবং লেবানন নিয়ে, সেই তমতম পজিশন না জানি কখন সেই জায়গা থেকে যুদ্ধ ছড়িয়ে পড়ে তৃতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হবে। কারণ ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে সিরিয়ার জায়গা দখল করে নিয়েছিল ইসরায়েল। সেই গোলান মালভূমিতে রকেট হামলায় যে 12 জনের প্রাণহানি হয়েছে, সেই 12 জনকে উদ্দেশ্য করে ইসরায়েল সরকার বলছে তাদের নাগরিকদের হত্যার প্রতিশোধ নেবে সে। এই হামলা নাকি হিজবুল্লাহ করেছে, লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ নাকি করেছে। আর হিজবুল্লাহ সেটা অস্বীকার করেছে, এখনও তারা স্বীকার করেনি। তারা বলছে আমরা নিরীহ মানুষকে কেনই বা মারব। আর এই অজুহাতে ইসরায়েল চাচ্ছে লেবাননের সাথে পূর্ণাঙ্গে যুদ্ধে জড়িয়ে যেতে। আর এই যুদ্ধে জড়িয়ে যাওয়াটাকে এই বিশ্ব শয়তান রাষ্ট্র আমেরিকা সমর্থন করেছে, বলেছে ইসরায়েলের সার্বভৌমত্ব রক্ষার্থে যে কোনো পদক্ষেপ নেওয়ার অধিকার আছে। আর
পক্ষান্তরে ইরান বলেছে যদি ইসরায়েল লেবাননের সাথে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে যায় তাহলে আমরাও বসে থাকবো না, লেবানন রক্ষার্থে আমরা যা করণীয় তাই করব। আর আজকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে ফোন আলাপে কথা বলেছেন। তিনি বলেছেন লেবানন রক্ষার্থে যে কোনো পদক্ষেপ নেওয়ার জন্য তিনি লেবাননের পাশে আছেন, অর্থাৎ ইরানের সমর্থন চান তিনি। কারণ লেবাননে অনেক ফ্রান্সিস জনতা বসবাস করে, ফ্রান্স বংশোদ্ভূত জনতা লেবাননের রাজধানী বেইরুতে বসবাস করেন। সেজন্য জানি না কোন দিকে যাবে পরিস্থিতি, যুদ্ধ না করাটাই উত্তম। দুই দেশ যেন যুদ্ধে না জড়ায় সেজন্য আমরা সবাই আশীর্বাদ করি। আর আপনারা বরাকের ইউটিউব চ্যানেলটাকে যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।